আর্টস এবং কমার্সের বাচ্চারা তো তোমরা একটা কমন রোগে ভোগো, সেটা হচ্ছে ভাইয়া ইংরেজি তো আমি একদম কিছু বুঝি না, প্লাস আর একটা সমস্যা হয় সেটা হচ্ছে প্যারাগ্রাফ, তারপর হচ্ছে কম্পোজিশন, এটা মুখস্থ করে যায় বাট পরীক্ষার হলে কিছুই বানায় লিখতে পারি না। তো ইংরেজি কিন্তু মুখস্থের জিনিস না, তোমরা যতই মুখস্থ করো না কেন ওই কনসেপ্টটা মাথায় নিয়ে তোমাকে বানিয়ে লেখার বা ফ্রি হ্যান্ড রাইটিং এর তোমার একটা দক্ষতা তৈরি হওয়া খুবই প্রয়োজন। তো ইংরেজিতে বানিয়ে লিখতে অনেকেই পারো না, সেটার জন্য তোমাদের যে 5টা টিপস দিব, ওই 5টা টিপস যদি তুমি ফলো করো তাহলে ইনশাল্লাহ দেখবা তুমি কনসেপ্ট মাথায় নিয়ে তুমি সবকিছু নিজের মতো করে বানিয়ে লিখতে পারছো। প্রথমে যে সমস্যাটা তোমাদের হয় সেটা হচ্ছে, আমি যখন খাতা দেখি তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে বানান ভুল করো, প্রচুর পরিমাণে বানান ভুল। শুরুতে যদি আমি দেখি আমার একটা স্টুডেন্টের খাতায় প্রথমে তোমার বানান ভুল আছে, কাটাকাটি আছে, অনেকে কাটাকাটি এরকম করে কাটাকাটি করো, তো এটা প্রথমেই এক্সামিনারকে তোমার খাতা সম্পর্কে একটা নেগেটিভ ধারণা এনে দেয়। তো তুমি পরবর্তীতে যতই ভালো লেখো না কেন তোমার মার্ক কিন্তু ওইভাবে উঠে না। তো প্রথম যে কাজটা করবা যে বানান ভুল যেন না হয় এই জন্য তোমাকে বারবার যে বানানগুলো তোমার মিস্টেক যায় সেটা তুমি প্রথমে বইতে আইডেন্টিফাই করবা। হ্যাঁ, যেমন আপারথেইট মানে বৈষম্য, হ্যাঁ আপারথেইট মানে বৈষম্য, এই বানানটা ধরো তুমি ভুল হয়, এর জায়গায় ধরো তুমি এ দাও। হ্যাঁ, তো তুমি কি করবা যে এই বানানটা যেহেতু ভুল হয় তো তুমি পেন্সিল দিয়ে তুমি বই এটা মার্ক করে রাখবা, মার্ক করে তুমি খাতায় লিখবা, ঠিক বানানটা লিখবা, লিখে তোমার 2 দিন পর আবার সেম বানানটা আবার লেখার চেষ্টা করবা, মনে করে আপারথেইট বানানটা আবার লেখার চেষ্টা করবা, দেখবা যে সেম ভুলটা করো কিনা। তো এইভাবে প্রত্যেকটা বানানের ক্ষেত্রে তুমি মার্ক করে করে বইয়ে মার্ক করে করে, তোমাদের যে ইংলিশ ফর টুডে বইটা আছে ওখান থেকে মার্ক করে করে, বা গ্রামার যখন শিখবে সেখান থেকে মার্ক করে করে খাতায় সাথে সাথে লিখে ফেলবা। তো এইভাবে যখন তুমি প্র্যাকটিস করবা দেখবা তোমার বানান আর ভুল হচ্ছে না। সেকেন্ড যে কাজটা করবা এটা হচ্ছে তোমার প্রথমেই যে এক্সামিনার যেন তোমার খাতা সম্পর্কে নেগেটিভ ধারণা না পায় সেটার জন্য করণীয় এখন হচ্ছে তোমার সেন্টেন্স যেন ঠিক থাকে, গ্রামার যেন ঠিক থাকে এবং তুমি যেন সুন্দর মতো ফ্লুয়েন্টলি বানিয়ে লিখতে চাও, সেটার জন্য করণীয় কি? প্রথমে তোমাকে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের ব্যবহার শিখতে হবে ভালো মতো। ফাইনাইট ভার্ব হচ্ছে কি? ফাইনাইট ভার্ব ছাড়া তুমি কোনো সেন্টেন্সই কিন্তু গঠন করতে পারবা না। ফাইনাইট ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের প্রাণ বা একটা বাক্যের প্রাণ। যেমন তুমি যেই বাক্যই বলো না কেন যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, আই এম টিচিং ইউ রাইট নাও, তো এই যে তোমাদেরকে আমি একটা বললাম আই এম টিচিং ইউ রাইট নাও, এই যে এম টিচিং এটাই কিন্তু তোমার ফাইনাইট ভার্ব, অর্থাৎ ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স গঠন হয় না, ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন হয় না। তো ফাইনাইট ভার্ব কিভাবে গঠিত হয় সেটা তোমাকে জানা লাগবে। ভার্বের টোটাল 5টা ফর্ম, V1 V2 V3 V4 আর V5। তো এটার মধ্যে প্রথম 2টা ফর্ম হচ্ছে ডিরেক্ট ফাইনাইট ভার্ব হিসেবে আমরা ইউজ করি, যেমন হচ্ছে গো, হ্যাঁ, আর V2 হচ্ছে ওয়েন্ট। V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এই দুইটাকে আমরা ডিরেক্ট ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ করি। আর এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যেমন গন, তারপর হচ্ছে গোয়িং, হ্যাঁ, তারপর হচ্ছে টু গো। এগুলো দিয়ে আমরা ডিরেক্ট সেন্টেন্স মেক করতে পারি না। যেমন আই গোয়িং টু কলেজ হয় না, আই টু গো কলেজ হয় না, মানে তোমার গ্রামাটিক্যালি কারেক্ট হয় না সেন্টেন্সটা। তো এইটা যেহেতু গ্রামাটিক্যালি ডিরেক্ট বসায় কারেক্ট হয় না, তো এটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি, বা বাংলাতে যেটাকে আমরা বলি অসমাপিকা ক্রিয়া, আর এটাকে আমরা বলি সমাপিকা ক্রিয়া। তো এই নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট ভার্বে কনভার্ট করার নিয়ম হচ্ছে নন ফাইনাইট ভার্বের আগে তোমার অক্সিলারি ভার্ব বসাবা। কি ভার্ব বসাবা? অক্সিলারি ভার্ব বসাবা। অক্সিলারি ভার্ব কি কি? এম ইজ, আর, ওয়াজ ওয়ার, বি বিং বিন, শ্যাল উইল, এগুলো হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। হ্যাঁ, তো এই অক্সিলারি ভার্ব তুমি নন ফাইনাইট ভার্বের আগে বসায় সেটাকে ফাইনাইট ভার্ব করে দিতে পারবা। তো যখন তুমি একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্বের ব্যবহার শিখবা তখন তুমি একটা সেন্টেন্স ইজিলি মেক করতে পারবা। তারপরে আসে হচ্ছে টেন্সের গঠন জানা বা টেন্সের ব্যবহার জানা। হ্যাঁ, তো তোমাকে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস এগুলোর স্ট্রাকচার তোমার মুখস্থ করার দরকার নেই, তোমার ব্রেনে সেট করা দরকার। হ্যাঁ, তো যে কোনো স্বাভাবিক ঘটনাই হচ্ছে তোমার ইনডিফিনিট টেন্স, সেটা যে টেন্সই হোক না কেন। যদি প্রেজেন্ট হয় প্রেজেন্ট, এই পাস্ট হয় পাস্ট, ফিউচার হয় ফিউচার, যে কোনো স্বাভাবিক চিরন্তন সত্য ঘটনা হচ্ছে তোমার ইনডিফিনিট টেন্স। যে কোনো চলমান ঘটনা হচ্ছে কি? যে কোনো চলমান ঘটনা হচ্ছে তোমার কন্টিনিউয়াস টেন্স। সেটা যদি বর্তমানে চলমান হয় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি তোমার অতীতে মানে অতীতে কোনো কাজ সময় ধরে হচ্ছিল এটা বোঝায় তাহলে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর যদি ফিউচারে হবে বোঝায় তাহলে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তেমনি ভাবে কোনো কাজ হয়ে গেছে কিন্তু তার ফলাফল বা রেশ এখন আছে এমন যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। এবং পারফেক্ট কন্টিনিউয়াস কোনগুলো? যেগুলো হচ্ছে কিছু সময় ধরে চলবে, সময়টা যদি নির্দিষ্ট থাকে তাহলে হচ্ছে তোমার সিন্স ব্যবহার করা হয়, সময়টা যদি অনির্দিষ্ট থাকে তাহলে তোমার ফর ব্যবহার করা হয়। তো এটা তো যেহেতু বেসিক ক্লাস না, এই ক্লাসে এত কিছু বলা সম্ভব না, বাট আমি তোমাদের একদম মেইন জিনিসগুলো দিয়ে দিলাম। তো
তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি, যে am is are প্লাস ভার্ব প্লাস আইএনজি, am is are প্লাস ভার্ব প্লাস আইএনজি। তেমনি ভাবে তোমার পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি, was are প্লাস ভার্ব প্লাস আইএনজি। তারপরে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি, শ্যাল উইল প্লাস ভার্ব প্লাস আইএনজি। তেমনি ভাবে তোমার প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি, প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর পাস্ট পারফেক্টে তোমার স্ট্রাকচার কি, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে V3 ফর্মটা, হ্যাঁ, হ্যাড প্লাস V3। তো হ্যাভ কখন বলবে, তোমার যখন তুমি সাবজেক্টিভ প্রোনাউন থাকবে তখন তোমার হ্যাভ বলবে, যেমন আই হ্যাভ সাবজেক্টিভ এবং অবজেক্টিভ প্রোনাউন যখন থাকবে। আর তোমার হ্যাজ কখন বলবে, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে বা কোনো ব্যক্তির নাম থাকবে, যেমন রহিম, রহিম হ্যাজ, রহিমের পরে হ্যাভ বসে না, বা হি হ্যাজ, হি এর পরে হ্যাভ বসে না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। আর হ্যাড তো সব ক্ষেত্রে পাস্টের ক্ষেত্রে ব্যবহার করব। আর তোমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে তোমার বিন থাকবে, বিন কথাটা থাকবে, কি থাকবে, বিন, যেমন হ্যাভ বিন ডুইং বা হ্যাজ বিন ডুইং বা হ্যাড বিন ডুইং। হ্যাঁ, আর সিন্স কখন ব্যবহার করা হয়, সিন্স হচ্ছে তোমার পিরিয়ড অফ টাইমের বেলায় ব্যবহার করা হয়। আর ফর হচ্ছে তোমার পয়েন্ট অফ টাইমের বেলায় ব্যবহার করা হয়। সিন্স মানে কি, অর্থাৎ সিন্স মানে নির্দিষ্ট সময়, যেমন আই হ্যাভ বিন টিচিং ইউ সিন্স 6 PM। এই যে 6 PM আমি বলে দিলাম, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় আমি বললাম। হ্যাঁ, আর ফর আমি যদি বলি আই হ্যাভ বিন টিচিং ইউ ফর 2 আওয়ার্স, তো কোন 2 আওয়ার্স, সকালের, বিকালের, দুপুরের নাকি রাতের, কোন রাতের কোন 2 আওয়ার্স, 2টা থেকে 4টা নাকি তোমার 3টা থেকে 6টা, কোন 2 আওয়ার্স। তো এই ধরনের অনির্দিষ্টতা বোঝালে আমরা ফর ব্যবহার করি, আর নির্দিষ্টতা বোঝালে আমরা সিন্স ব্যবহার করি। তো এই ধরনের টেন্স তোমার জানতে হবে। তারপর হচ্ছে তোমার শর্ট ডায়েরি, প্রতিদিন তুমি কি করেছো সেটা তুমি একটা গল্প আকারে 5 মিনিট হলেও লেখার চেষ্টা করো, 5 মিনিট করে লেখার চেষ্টা করো, তাহলে দেখবা তোমার যে নতুন নতুন সেন্টেন্স মেকিং ক্যাপাসিটি সেটা বাড়ছে বা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো তোমরা এই কাজগুলো যদি করো তাহলে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর যে ক্যাপাসিটি বা দক্ষতা, এটা তোমার আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং ইংরেজিতে তুমি অনেক বেশি দক্ষ হয়ে উঠবে। তো তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমরা চাও কিনা যে যত বেসিক আছে বা ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে তোমাকে আমরা একটা ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স দিয়ে দিব, অর্থাৎ প্রতিদিন এটা নিয়ে ভিডিও আসবে এবং পেপার থেকে কি করে ফ্রি হ্যান্ড রাইটিং এর প্র্যাকটিস করা যায় বা কিভাবে তোমার স্পেলিং প্র্যাকটিস করা যায় সেটা নিয়ে আরো যদি ইন ডিটেল ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট আছো, তোমরা কিন্তু ইংরেজির পাশাপাশি, ইংরেজিতে তোমরা হয়তো অনেক সময় দাও বা ইংরেজি একটু প্র্যাকটিস করলে পারা যায়, কিন্তু গ্রুপ সাবজেক্ট গুলো কিন্তু তোমরা অবহেলা করো। তো গ্রুপ সাবজেক্টে যদি তোমরা টপিক এবং টাইপ ভিত্তিক কমন পেতে চাও এবং পরীক্ষায় কোন কোয়েশ্চেন আছে সেটা বুঝতে চাও বা জানতে চাও, তাহলে আমাদের এই একাডেমিক কোর্সটাতে এনরোল করে ফেলো। কারেন্টলি তোমার 50% ডিসকাউন্ট অ্যাভেলেবেল আছে, গেট 50, এই কুপন কোডটা ইউজ করলে তোমরা 50% ডিসকাউন্ট পাবা মাত্র 2000 টাকায়। একবার পেমেন্ট করবা, তোমার আর 2 বছরে আর কোনো কোর্স বা আর কোনো কোচিং বা আর কোনো টিচারের কাছে ইনশাল্লাহ যাওয়া লাগবে না। তো আমাদের ক্লাস কোয়ালিটি চেক করতে ডেমো ক্লাস চেক করো, নিচে তোমার কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।